মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে তাদেরকে হাঁকাতে হাঁকাতে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা আফসোস করে বলবে, আয় হতভাগারা, এত কঠিন শাস্তির দিকে কে তোমাদেরকে টেনে নিয়ে আসলো? মা সালাকাকুম ফি সাকার, এই লেলিহান আগুনের মধ্যে কোন কাজ তোমাদেরকে টেনে নিয়ে আসলো? তখন জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা নামাজি ছিলাম না, আমরা দুনিয়ার বুকে নামাজ আদায় করতাম না, বিভিন্ন কাজকর্মের মধ্যে থাকার কারণে অযথা সময় নষ্ট করে আমরা আল্লাহর বিধানকে তরক করেছি, তাই আজকে আমাদের এই নিকৃষ্ট পরিণতি বরণ করা লাগছে। আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখানো হয়েছে, মেয়ারাজ আল্লাহ রসুলের দৈহিকভাবে হয়েছে, স্বপ্ন যোগেও হয়েছে। আল্লাহর হাবিবকে দেখানো হলো এমন এক ব্যক্তি যাকে চিৎ করে শোয়ায় রাখা হয়েছে, চিৎ করে শোয়ানো এক ব্যক্তি, তার সামনে তার শিয়রে বিশাল এক পাথরের চাই হাতে নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর হাবিবকে দেখানো হলো ওই ব্যক্তির উপর পাথর ফেলে মাথাকে পিষিয়ে দেওয়া হচ্ছে, তার মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, পাথর ছুটে চলে যাচ্ছে, আবার পাথর নিয়ে আসা হচ্ছে, নিয়ে আসতে তার মাথা আবার আগের মতো হয়ে যাচ্ছে, আবার তার মাথাকে পাথর দিয়ে পিষে ফেলা হচ্ছে। আল্লাহর হাবিব শঙ্কিত হয়ে তার সাথে যে ফেরেশতা ছিল তাদেরকে জিজ্ঞেস করলেন, কে কোন গুনাহগার ব্যক্তি যার কারণে তাকে এই নির্মম শাস্তি দেওয়া হচ্ছে? ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এটা ওই ব্যক্তি ইউসলাগু রাসুহু বিল হাজার, যাদের মাথা পাথরে পিষ্ট করা হচ্ছে, তারা ওই ব্যক্তি যারা ইলম অর্জন করছে কিন্তু ইলম অনুযায়ী আমল করে নাই। আল্লাহু আকবার। মনে মনে হয়তো আপনাদের প্রশান্তি লাগতে পারে, আমরা তো এলেমই নাই, সব আলেমরা ধরা খাবে। যদি এলেম শেখার পরে আমল না করে তার যদি এই শাস্তি হয়, তাহলে যে এলম অর্জনই করলো না, যে এলম অর্জন করার প্রয়োজনীয়তা বোধ করলো না, আল্লাহ কোরআনে কি বলেছেন এটা জানার, এটা শেখার, তাকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন এটা জানার, এটা শেখার যে প্রয়োজন বোধ করলো না, তার শাস্তি কত ভয়াবহ হতে পারে একটু চিন্তা করে দেখেন। আল্লাহর হাবিবকে বলা হলো এটা সেই ব্যক্তি যারা এলমকে বর্জন করেছে, এলম অনুযায়ী আমল করে নাই। আরেকটা অপরাধ হলো তারা ফরজ নামাজের সময় নামাজ থেকে গাফেল হয়ে ঘুমিয়ে থাকতো। নামাজ থেকে গাফেল থাকার কারণে আজকে তাদের মাথা পাথরে পিষিয়ে দেওয়া হচ্ছে। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ বলেছেন, ফাখলাফা মিন বাদিহিম খলফুন আদাউস সালাহ, ফাখলাফা মিন বাদিহিম খলফুন আদাউস সালাহ। পুণ্যবান ব্যক্তির কিছু আলোচনা করার পরে আল্লাহ বলছেন তাদের পরে অযোগ্য কিছু ব্যক্তিরা তাদের প্রতিনিধি হয়েছিল। তাদের প্রধান অপরাধ হলো আদাউস সালাহ, তারা নামাজকে নষ্ট করে ফেলেছে। আল্লাহু আকবার। কোরআনের ভাষা দেখেন, যারা নামাজকে নষ্ট করেছে এমন মুমিন হর হামেশাই আমাদের সমাজে পাবেন, যারা নামাজের কাতারে পর্যন্ত যায় না, সারা বছর চলে যায়, কোনোদিন নামাজের কাতারে আসে না। এরা তো নামাজকে নষ্ট করে নাই, এরা নামাজকে মেরে ফেলেছে, এরা নামাজকে ছেড়ে দিয়েছে। আল্লাহ বলছেন এরা কেমন অযোগ্য, আদাউস সালাহ, যারা নামাজকে নষ্ট করেছে। নষ্ট করার মানে কি? যেই কোয়ালিটি ফুলভাবে নামাজ পড়ার দরকার ছিল সেভাবে আদায় করে না, সময় মতো আদায় করে না। এদের যদি এই শাস্তি হয়, আল্লাহ পরে গিয়ে বলছেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, অচিরেই তারা জাহান্নামের গাইয়া নামক স্থানের সম্মুখীন হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। নামাজ যারা ছেড়ে দেয় তাদের ব্যাপারে আগেও বলেছিলাম, এখানে যদি উপস্থিত থাকেন কোনো ভাই যারা এখনো নামাজে অভ্যস্ত না, নামাজে অভ্যস্ত না মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাদের ব্যাপারে ওলামায়ে কেরাম ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা বলেছিলাম। আল্লাহর হাবিব বলেছেন বাইনার রাজুলি ওয়া শিরকি তারকুস সালাহ, একজন মুমিন আর কাফেরের পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে না সে ইমানদার হতে পারে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন সেই ব্যক্তি মুরতাদ, ওর সাথে বিবাহ বৈধ নয়, সে মারা গেলে তার বাবার সম্পত্তি পাবে না, তাকে ভাই বলে পরিচয় দেওয়ার সুযোগ নাই, সে মারা গেলে মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করা যাবে না, তার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করা এটা বৈধ না। অন্য ইমামগণ, ইমাম শাফি, ইমাম মালিকের কথা বলেছিলাম, যে ব্যক্তি নামাজ পড়ে না সে কাফের হবে না ঠিক, কিন্তু হদ স্বরূপ ওই ব্যক্তিকে হত্যা করা আবশ্যক। ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি বলেন কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে তাকে সাথে সাথে পাকড়াও করতে হবে, জেলখানায় বন্দি করে রাখতে হবে। যদি নামাজ না পড়ে যাবজ্জীবন কারাদণ্ডে সে দণ্ডিত হবে।